2021 বিধানসভা নির্বাচনের পর থেকে ত্রিপুরার দিকে নজর দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। আর এবার ত্রিপুরার উপনির্বাচনকে পাখির চোখ করেছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, আগামী 23শে জুন ত্রিপুরার 4টি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে এবং সেই উপলক্ষে জোরদার প্রচার চালাচ্ছে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একগুচ্ছ নেতা উপস্থিত ত্রিপুরায়। সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা মানুষের মধ্যে গত 14 তারিখ প্রচারে এসে আমি উপলব্ধি করেছি, বলা যেতে পারে যে এক ঐতিহাসিক পরিবর্তনের এবং প্রকৃত পরিবর্তনের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। আপনারা জানেন, তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় 2 আগস্ট 2021 সালে পা রেখেছিলেন নতুন করে সংগঠন বিস্তারের লক্ষ্যে এবং মানুষের কাছে আমাদের দাবি এবং ত্রিপুরাকে কিভাবে আগামী দিন সঠিক রাস্তায়, যেখানে ত্রিপুরার ঐতিহ্য, ত্রিপুরার গর্ব, ত্রিপুরার সম্মান পুনরুদ্ধার করা যায়, সর্বোপরি ত্রিপুরার গণতন্ত্রকে পুনরুদ্ধার করা যায়, সেই লক্ষ্যে অবিচল থেকে আমরা কাজ শুরু করেছিলাম। 10 মাসের মধ্যে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তার সংগঠন বিস্তার করেছে এবং যত দিন গেছে তত বেশি সংখ্যায় মানুষ আমাদের সাথে এসে যুক্ত হয়েছে এবং কিভাবে প্রথম দিন থেকে আমাদের উপর আক্রমণ, আমাদের কর্মীদের উপর আক্রমণ, সর্বোপরি যাতে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা না করতে পারি বা কোনো রকম কোনো মিছিল মিটিং মানুষের কাছে সর্বোপরি যাতে না পৌঁছাতে পারি, একটা ভয়ের পরিবেশ, একটা আতঙ্কের পরিবেশ এবং চারিদিকে গুন্ডা বাহিনীর দাপাদাপি, এমনকি শহরাঞ্চলের বিভিন্ন জায়গায়, রুরাল এরিয়াতে আমি ছেড়ে দিলাম, এমনকি আগরতলার বুকে যে সন্ত্রাস আমরা পুরসভা নির্বাচনে দেখেছি, চাক্ষুষ করেছি, উপলব্ধি করেছি, এই সন্ত্রাস বা এই পরিবেশ ভারতবর্ষের কোনো প্রান্তে নেই। 25 বছর সিপিএম ক্ষমতায় ছিল, সিপিএম যে সন্ত্রাস করতো সেই সন্ত্রাসকে হার মানিয়ে দিয়েছে এই 5 বছরের বিজেপি। প্রথম দিন থেকে গাড়ি ভাঙচুর, সংবাদ মাধ্যমের প্রতি আক্রমণ, প্রেসের অফিস জ্বালিয়ে দেওয়া, গাড়ি জ্বালিয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, এমনকি পুলিশ স্টেশনে গিয়ে আক্রমণ করেছে। পুলিশ আধিকারিকদের লুকিয়ে থাকতে হচ্ছে অন্ধকার ঘর করে। এমন পরিবেশ যেখানে আদালতে আইনজীবীরা যেতে ভয় পাচ্ছে, হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা করতে ভয় পাচ্ছে। পুলিশ যার কর্তব্য, যার দায়িত্ব এলাকায় শান্তি শৃঙ্খলা সভ্যতা বজায় রাখা, মানুষকে সুরক্ষা দেওয়া, তারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত। ভুয়ো মিথ্যা মামলায় একের পর এক মামলা দিয়ে আমাদের কর্মীদের জোর জবরদস্তি কেস দিয়ে জেলে ঢুকিয়ে রাখা, আমরা আইন ব্যবস্থার দ্বারস্থ হয়েছি এবং এই পুরসভা নির্বাচনের কেস আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছি, এখনো শুনানি চলছে। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি, কিন্তু আমি ত্রিপুরার আপামর জনসাধারণ সকলকে, প্রবীণ নবীন বয়োজ্যেষ্ঠ সমবয়সী সতীর্থ, জাতি ধর্ম দলমত নির্বিশেষে প্রত্যেক মা ভাই বোনকে আমি অনুরোধ করব যে আমরা যদি রুখে না দাঁড়াই, প্রতিরোধের রাস্তা না বেছে নিই, এই সন্ত্রাস অনন্তকাল চলবে। তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে আপনাদের পাশে প্রথম দিন থেকে রয়েছে। আপনাদের দাবি নিয়ে, আপনাদের সম্মানের স্বার্থে, মহিলাদের সুরক্ষার স্বার্থে আমরা রাস্তায় নেমেছি। কিন্তু জনগণ যদি সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে এই লড়াই আমরা জিততে পারবো না। আমরা আমি ত্রিপুরার মানুষের কথা বলছি।
রাজনৈতিক দলের সাথে একটা রাজনৈতিক দলের লড়াই এটা নয়, এটা ত্রিপুরার সভ্যতা, ত্রিপুরার সংস্কৃতি, সর্বোপরি সমাজের শান্তি, নারীদের সুরক্ষা এবং রাজ্যের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লড়াই। যে আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, চোখের স্বপ্ন নিয়ে 2018 সালে পরিবর্তন করেছিলেন। যে 25 বছর একটা রাজনৈতিক দলকে দেখলাম, তার আগেও আপনারা কংগ্রেসকে দেখেছিলেন, এবং নতুন স্বপ্ন নিয়ে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জিতিয়েছিলেন। কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার আর রাজ্যে বিজেপির সরকার, আপনারা নিশ্চিতভাবে ভেবেছিলেন যে ডবল ইঞ্জিন সরকারের মডেলের কথা যা বিজেপি প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে বলে থাকে ধারাবাহিকভাবে, যে কেন্দ্র রাজ্য এক সরকার হলে উন্নয়ন করতে সুবিধা হয়। আপনারা সেই দাবিকে মান্যতা দিয়ে 2018 সালে প্রায় 36টা আসনে বিজেপিকে জিতিয়েছিলেন। বিজেপির সরকার হয়, তারপর থেকে বিজেপি সরকারি ত্রিপুরায় রাজ্য পরিচালনা করার দায়িত্ব রয়েছে। কিন্তু আপনারা দেখুন, প্রথম দিন থেকে ভুয়ো প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতিও পালন করে। যুব সমাজকে 50,000 যুবক যুবতীদের আমরা চাকরি দেব, মিস কলে চাকরি হবে, সব জুমলা, কোনো দাবি পূরণ করতে পারেনি। প্রায় 10,300 শিক্ষকের চাকরি চলে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, জরাজীর্ণ, এবং 50% ভ্যাকেন্সি এখনো রয়েছে, 50% অকুপেন্সিতে কাজ চলছে। যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি একজন ডাক্তার, টাউন দেওয়ালিতে যিনি লড়ছেন তিনি একজন ডাক্তার। তাহলে স্বাস্থ্য ব্যবস্থার এমন বেহাল দুর্দশা কেন? যুবরাজনগর থেকে সব থেকে কাছের ব্লাড ব্যাংক প্রায় 10-12 কিলোমিটার দূরে। একটা গর্ভবতী যদি মহিলা, তাকে হাসপাতালে পৌঁছাতে হয়, কাঁধে করে কোলে করে নিয়ে যেতে হয়, রাস্তার এমন বেহাল অবস্থা। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা। 1 ঘন্টা বৃষ্টি হলো, নামে স্মার্ট সিটি, গর্ব করে বলে যে আগরতলাকে আমরা স্মার্ট সিটি করেছি। স্মার্ট সিটির নমুনা কি? 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, এই বুক অব্দি জল হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছে, এমএলএ চিফ মিনিস্টারদের রাস্তায় নামতে দেখা যায়নি। জল জমছে, তিনি নিয়ন্ত্রণ করছেন ভার্চুয়ালি, সেক্রেটারিয়েট থেকে বসে, আর আমাদের কর্মী সমর্থকরা রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনার সুখে, আপনার আনন্দে হয়তো আপনি তৃণমূল কংগ্রেসকে পাননি, কিন্তু আপনার দুঃখে, আপনার বিপদে, আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, তৃণমূল কংগ্রেস আপনার পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করলেন এটা নতুন কিছু নয়। আপনারা দেখেছেন যে এই পরিবেশ, আমি যেটা একটু আগে আমার বক্তব্যে বললাম, যে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে ঢুকেছে, তবে থেকে বিজেপির আসল চেহারাটা আমরা মানুষের কাছে পরিষ্কার করে তুলে ধরেছি। এবং কালকেও যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমাদের প্রার্থী পান্নাদেবের উপরে আক্রমণ হয়েছে, গত পরশুদিন তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। সংহিতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হয়েছে। আমাদের কর্মী সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি যাতে মিটিংয়ে না যেতে পারি পারমিশন ডিনাই করা হচ্ছে। আমি যাতে মিটিংয়ে না যেতে পারি বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখানো হচ্ছে। এবং কোথাও যদি কোনো আক্রমণ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বা প্রতিনিধি দল যাতে তাদের পাশে গিয়ে না দাঁড়াতে পারে, তার ব্যবস্থাও প্রশাসনের মাধ্যমে করে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এর যদি প্রতিকার বা বিহিত আমাদের করতে হয়, তাহলে ত্রিপুরার মা ভাই বোনেদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেই এর বিহিত করতে হবে। আমি সেটাই তাদের অনুরোধ করব যে জনমতে, ভোটের প্রতিফলনে, এই যে 4 বছর ধরে বিজেপি উপদ্রব করছে বা 25 বছর ধরে সিপিএম উপদ্রব করেছে, আপনার কাছে সুযোগ কিন্তু 4 বছরে একবার আসে বা 5 বছরে একবার আসে। উপনির্বাচন হয়েছে বলে আপনি বাড়তি সুযোগ পাচ্ছেন। আপনি সুযোগ পাবেন 23-এ, কিন্তু তার আগে আপনি একটা সুযোগ পেয়েছেন 22-এ। এই সুযোগের সঠিক ব্যবহার করে আপনি যদি জবাব দিতে পারেন, আপনি দেখবেন মানুষই শেষ কথা বলে, গণতন্ত্র, শাসক শেষ কথা বলে না। যে কোনো প্রদেশে, যে কোনো রাজ্যে আইনের শাসন চলে, শাসকের আইন চলে না। সুতরাং কাল যে ঘটনা ঘটেছে বা
এতদিন ধরে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে গুন্ডামি, যে গাজোয়ারি, যে দাদাগিরি এবং যে জুলুমবাজি বিজেপি ধারাবাহিকভাবে ইচ্ছাকৃতভাবে করে আসছে, তার জবাব আগামী 23 তারিখ তৃণমূলকে ভোট দিয়ে আপনাদের জিতিয়ে প্রমাণ করতে হবে। Political party has got the right to say, talk about their ideologies and say whatever they want in their campaign. It is ultimately for the people to decide and judge what is best in their interest. And they are sensible enough to understand, what is best in the state's interest. So I have only humbly appealed to the people, saying the anti-BJP vote shouldn't be divided, and they have, especially the people of Tripura, have seen CPM, they have seen Congress, they have seen BJP. They have not seen Trinamool, and from the time Trinamool has entered the state, we are taking BJP head on. Like I said, we are on the ground. We are not a party, we are not keyboard warriors, we are the real warriors. We are not a party which only exists in the yardsticks of social media and Twitter and Facebook. We are on the ground, we are fighting it out. Our foot soldiers are getting attacked every now and then, but we are not giving up. So I have humbly appealed to the people of Tripura to make sure that the anti-BJP vote is solidified and it is going in Trinamool's favor. Only then you will be able to take on BJP's might and blitz and make sure you are able to defeat them. Sir, it is extremely unfortunate, like I've said, and we have already sent a delegation to the Election Commission of India. They assured us that it will not be repeated, but unfortunately it's repeated in the next 24 or 48 hours. And this will continue till the time people decide to till the time people decide that we have to take on BJP, and this is the time we have to make sure that we are able to cast our vote irrespective of all the difficulties we face on ground. This will continue. This has been the precedence of the state from the time CPM came to power. Only people can unitedly resist this. So I have humbly appealed to every electorate and people of Tripura, especially to the younger generation, that come what may, we have to make sure we are able to cast our vote irrespective of any difficulty that we might face on the voting or polling day. so you are not happy with the Election Commission's role till now? No, we are not happy. Like I said, we have sent the delegation, they assured us. And moreover, and forget about Election Commission, what is the state administration doing? If a culprit is not even questioned, if he is not even summoned to the police station, forget about taking any harsh or stringent or coercive action. If he is not even asked to come to the police station for questioning, what can you expect? So this will continue till the time people are united and people decisively decide that we have to oust the BJP government come what may. And to the best of my understanding and wisdom, whatever little I assessed when I came for campaigning on the 14th of this month, and I did the roadshow in town Bordwali and Agartala, I think BJP's death knell has been sounded.